হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم في شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله
صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদের সকলকে নতুন বছরে নতুন জুমার দিনে মসজিদে আসার এবং বসার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, সাহিবুল কাউনাইন, নবিয়ুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, সাকিয়ে কাউসার, রোজ মাহাশর, মদিনা কা তাজদার, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার সূচনা লগ্নে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ শরীরে মসজিদ পর্যন্ত যিনি আমাদেরকে পৌঁছে দিলেন তিনি কে? সেজন্য মনিবের আবারও শুকরিয়া আদায় করছি। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আমি ইতিপূর্বে বলেছি যে নতুন বছরের নতুন জুমা। দেখি একজন আমাকে বলেন কি জন্য কথাটা বললাম, বলতে পারবেন? আমাদের এগুলোর কোনো খোঁজ খবর নাই। আমরা কখন বৈশাখ মাস আসে এটা নিয়ে আমরা খুব মাতামাতি, ইলিশ মাছ খেতে হবে, পান্তা খেতে হবে। ডিসেম্বরের 31 তারিখ আসলে আতশবাজি, বেলুন, বিভিন্ন ধরনের বাজি পোড়ানো নিয়ে খুব ব্যস্ততায় আমরা মেতে উঠি। কিন্তু আরবি বছর কখন আসে কখন যায়, মুসলমান হিসেবে আমাদের এটা জানা খুবই দরকার। আরবি বছর যে শেষ হয়ে আজকে যে নতুন বছরের 1 তারিখ এবং প্রথম জুমা, এটা আমাদের খবরই নাই। কথা বলেন, আমরা জানি না যে আমাদের মাস থেকে যে আরবি বছর শেষ হয়ে আজকে নতুন বছরের নতুন জুমা 1 তারিখ। আলহামদুলিল্লাহ বলেন। আজকে মহরমের 1 তারিখ। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই নতুন বছর বলছি। আপনারা তো মনে মনে কইতেছেন কিরে 25 সালে তো মধ্য অবস্থা এসে গেছে, হুজুরে দেখো নতুন বছর, ঘটনাটা কি বুঝলাম না। জিলহজ মাস গতকালকে শেষ হয়েছে, আজকে মহরমের প্রথম জুমা এবং 1 তারিখ, আজকে পহেলা দিন। আল্লাহ তাআলা বিগত 1446 হিজরি সনের পর্যন্ত আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিক, পড়ি আমিন। এবং নতুন বছর 1447 হিজরি সনের আজকে প্রথম দিন থেকে যতদিন বাঁচব, আগামী এই দিনগুলোতে যেন আমরা গুনাহমুক্ত জীবন আমলের কাতারে যেন কাটাতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আরবি বছর কখন আসে কখন যায়, মুসলমান হিসেবে আমাদের এই বিষয়গুলো একটু খবরাখবর রাখা দরকার, যে কখন আমাদের মাঝে আরবি বছরগুলো শেষ হলো, কখন আরবি বছরগুলো আসতেছে। এই বিষয়গুলো যদি আমরা মুসলমান হিসেবে একটু পরিমাণ ঈমানের সাথে, তাকওয়ার সাথে গ্রহণ করি, চিন্তা করি, তাহলে আমাদের জীবনের যে পথগুলো সামনে বাকি আছে সেই পথগুলো চলতে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের সামনের জীবনকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেন আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, পড়ি আমিন। যেহেতু আজকে মহরমের প্রথম জুমা অর্থাৎ আশুরার মাস, আজকে আমরা আশুরার ফজিলত সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরার আজকের এই ফজিলতপূর্ণ কথাগুলো শুনে
বাস্তব জীবনে ফজিলতপূর্ণ আমলগুলো করার মতো সৌভাগ্যবান হিসেবে আমাদেরকে কবুল করেন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই পবিত্র আশুরা ঘিরে আল্লাহ তাআলা মানব জাতির জন্য অনেকগুলো ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। বিস্তারিত আলোচনা আমরা আশুরা মাহফিলের দিন শুনব, কিন্তু আল্লাহ তাআলা আশুরার দিনে এত সুন্দর সুন্দর ঘটনা বলে সাজিয়ে রেখেছেন, সে বিষয়গুলো আমরা মুসলমান হিসেবে আমাদের জীবনে জেনে এবং মানার তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা জিলজাল এর 7 এবং 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর গোলাম, ও পৃথিবীর ইমানদার গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আমি রবের সকল ধরনের বিধিবিধান মানবে যারা, পরকালীন জীবনে আমি রবের পক্ষ থেকে নাজাত পেয়ে যাবে তারা, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। পৃথিবীর ইমানদার মুসলমান বন্ধু, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর গোলাম, যে ব্যক্তি দুনিয়ার জমিনে তিল পরিমাণ কিংবা অনুপরিমাণ নেকের কাজ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অবশ্যই হাসরের দিনে সেই আমলগুলো বান্দাকে দেখায় দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি পৃথিবীর জমিনে যে ধরনের আমলগুলো করছি, প্রতিদিন বছর যায়, মাস যায়, ক্ষণ যায়, দিন যায়, রাত যায়, এ টোটাল সময়ের মধ্যে আমরা যে পরিমাণ নেকের আমল করছি, টোটাল আমলগুলো সামান্যতম চোখে দেখা যায় না, এমন পরিমাণ আমল আল্লাহ তাআলা বান্দার আমল নামা পৌঁছায় দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, এ টোটাল আমলগুলোকে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করতেছেন ফেরেশতাদের মাধ্যমে। আপনি কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবেন, আপনার দুনিয়ার আমল নামার হিসাবের খাতাগুলো আপনার সামনে যখন ওপেন করে দেওয়া হবে, আপনি সেদিন দেখবেন ছোট ছোট নেক আমলগুলো বাদ পড়ে নাই, আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমলগুলো যোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। রব্বুল আলামিন জানায় দেয়, ও পৃথিবীর গোলাম, ও পৃথিবীর গোলাম, ভালো করে বুঝে নাও, পৃথিবীর জমিনে পরিমাণ, কাকে বলে? উদাহরণের ভাষায় যদি আপনাকে বলি, তিল, আমাদের সমাজের মধ্যে মানুষ তিল অথবা সরিষার দানা চাষ করে, ঠিক কিনা বলেন? এই সরিষার দানা সম পরিমাণ একটি আমল যদি আপনি পৃথিবীর জমিনে করেন, আপনাকে এভাবে তো ভালো করে বোঝানো যায় না। পরিমাণ, মানে হলো শূন্য চোখে যা দেখা যায় না, আপনি মাইক্রোস্কোপ সব যন্ত্র দিয়ে যখন আপনি তাকায় দেখবেন, ছোট ছোট অণুগুলো আপনি উড়ে যায় দেখতে পাবেন। বালু যখন ঝাড়ি দেওয়া হয়, বড় বালু যেগুলো, সেগুলো মাটিতে পড়ে যায়, আর শূন্যে যে বালুগুলো ভাসে, হঠাৎ করে বাতাস আসলে রৌদ্রের ফুলকণির মধ্যে আপনি তাকায় দেখবেন ছোট ছোট বালিকণা কেমন যেন উড়ে, দেখা যায় কি যায় না? দেখা যায়। রৌদ্রের ঝলকানির মধ্যে বাতাস আসলে বড় বালুগুলো জমিনে পড়ে যায়, আর একদল বালুর সংখ্যা রয়েছে যা শুধু বাতাসের মধ্যে শূন্যে উড়ে, ওই যতটুকু আপনি দেখতে পান ওটা কি বলা হয়? অণু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ আমল যখন আপনি করবেন, আপনার আমল নামায় আল্লাহ তাআলা যোগ করে দিবেন। প্রক্ষান্তর আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যে বান্দা, যে ব্যক্তি তিল পরিমাণ কিংবা সরিষা পরিমাণ কিংবা পরিমাণ বদের আমল করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই
বান্দার আমলগুলোকে কিয়ামতের ময়দানে বান্দাকে দেখায় দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যে পরিমাণ নেকের আমল করতেছেন, যে পরিমাণ বদের আমল করতেছেন, নেক হোক বদ হোক, নেক আমল হোক গুনাহ হোক, উভয়টাই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছেন এবং এই টোটাল আমল রাশি আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে হাসরের দিন বিচারের দিনে আল্লাহ তাআলা আপনার কিতাব আপনার সামনে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মালি হাদাল কিতাব, এ হলো তোমার কিতাব, সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট এবং বড় বড় সকল গুনাহ রাশি, সকল নেক রাশি তোমাকে আল্লাহ তাআলা দেখায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যিনি আমাদের নেকের আমল এবং বদের আমলগুলো লিপিবদ্ধ করতেছেন, বুঝে থাকলে বলেন তিনি কে? তাহলে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব, কেননা আপনি যা করতেছেন দিনে কিংবা রাতে, সবার সামনে কিংবা আড়ালে, আপনি যেই অবস্থায় থাকেন না কেন, কি কথা বুঝেন? মানে যখন রাত্রির আধার চলে আসে, অন্ধকার যখন চলে আসে, নিজের হাত মেললে হাত দেখা যায় না, ঠিক ওই সময়ও যদি আপনি অন্ধকারের মধ্যে, পৃথিবীর কেউ দেখলো না, কোনো আলো ছিল না, কেউ দেখলো না, যিনি দেখবেন আপনার গুনাহগুলো, জবান খুলে বলেন তিনি কে? একটা আওয়াজ করে বলতে হবে তিনি কে? পৃথিবীর কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? পৃথিবীর সবার চক্ষুকে ফাঁকি দেওয়া যায়। ছাত্র দুষ্টামির ছলে দুষ্টামি করেছে, হুজুর থেকে ওস্তাদ থেকে আড়াল হয়ে থাকে, হুজুর যেন আমার না দেখে, আমার যেন শাস্তির কাঠগড়ায় যেন দাঁড় না করায়। কারণ উস্তাদ স্বচক্ষে না দেখলে অথবা কেউ বিচার না দিলে হুজুর জানবে না। আর আল্লাহ তাআলা এমন পাওয়ারফুল, ক্ষমতাধর রব্বুল ইজ্জত ওয়াল জালাল, রাতের অন্ধকারে নিজের হাত অন্ধকারের মধ্যে চাইতে চাইলে আলো না থাকলে যেমনি দেখা যায় না, ঠিক ওই সময়ের মধ্যেও যদি আপনি অন্যায় কার্যক্রম করেন, নেকের কার্যক্রম করেন, উভয়টাই যিনি দেখেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? তাহলে যেই রব আপনার দিনের আমলগুলোর মতো রাতের অন্ধকারের বদ আমলগুলো স্পষ্ট ভাবে দেখতে পায়, ওই রবের চক্ষুকে কখনোই ফাঁকি দেওয়া যায় না। যিনি দিনে যেমন দেখেন, রাতেও ঠিক যেমন দেখেন। আচ্ছা, এখানে কি আপনারা এমন কেউ আসেননি, হুজুর রাতের বেলা আমগো ঘরে লাইট টাইট আমরা কিচ্ছু জ্বালাই না, আমরা সবাই চোখে দেখি, সব দেখা যায়, এরকম আসেননি কেউ? কথা বলেন না। মানে রাতের বেলা ঘরে কারেন্টের কোনো বাতি জ্বালান না, ইলেকট্রিসিটি নাই, কোন ধরনের ডিম লাইট জ্বলে না, কিছুই জ্বলে না, আপনি কি দেখতে পান? কথা বলে না, দেখতে পান? আপনি দেখতে পান না। ওই সময় যদি আপনি অন্যায় করেন, যিনি দেখেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলার চক্ষুকে বিন্দু পরিমাণ ফাঁকি দেওয়ার বিন্দু পরিমাণ সুযোগ নাই। আপনি যেই অবস্থায় আছেন না কেন, আপনি যেই হাওলাতে আছেন না কেন, যিনি দেখেন তিনি কে? তো তাহলে যেই রবের চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না, তাহলে আপনি মানুষকে না দেখে পর্দার আড়ালে দাঁড়ায় যদি অন্যায় করেন, পৃথিবীর মানুষ দেখলো না, একজন দেখবে, তিনি কে? তাহলে আল্লাহর চক্ষুকেই তো আপনি ফাঁকি দিতে পারলেন না, পৃথিবীর মানুষকে ফাঁকি দিলে কি হবে? কথা বলে। রমজান মাসে আমাদের দেশে হোটেল এবং রেস্তোরাঁর সামনে, বিভিন্ন চায়ের দোকানের সামনে পর্দা লাগায় না? কথা বলে না? রমজান মাসে লাগায় না? এরা মানুষের চক্ষুর আড়াল হতে চায়। এরা মনে করে যে মানুষ দেখে না, বোধহয় আল্লাহও দেখে না, এমনটা তারা মনে করে। অথচ দিনের মতো, দিনের মধ্যে যেরকম লাইট না জ্বালালেও সকল কিছু সুস্পষ্ট স্পষ্ট, ঠিক তেমনি ভাবে রাতের অন্ধকারেও তুমি যা কিছু করো না কেন রে বান্দা, সকল কিছু আল্লাহ তাআলার কাছে সুস্পষ্ট। তাহলে আমরা যদি হৃদয়ের মধ্যে তাকওয়া পাওয়ার যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমরা রাতের অন্ধকারে কোনো ধরনের অন্যায় কার্যক্রম করা মুসলমানের জন্য শোভা পায় না। কথা বলেন, শোভা পায় না। কারণ আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আমি বুঝতে পারতেছি, হ্যাঁ
দিনের মতো রাতের অন্ধকারের গুনাহগুলো আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করতেছেন। আল্লাহ দেখতেছেন যে মানুষ বুঝে যে হ্যাঁ আল্লাহ দেখে সে কিভাবে অন্যায় করে। কথা বলেন, আপনি তো বুঝতেছেন। আচ্ছা, আপনারা সাক্ষ্য দেন, আল্লাহ কি সকল অবস্থায় আমাদেরকে কন্ট্রোল করতেছে না? সকল অবস্থা আল্লাহ কি সব দেখতেছে না? তাহলে আপনি যেই মানুষটা স্বীকৃতি দেন, বিশ্বাস করেন যে আল্লাহ দেখে, তারপরেও যে আমরা অন্যায় করি, তাহলে জেনে শুনে অন্যায় করা এটা মহাপাপ, ঠিক কিনা বলেন? একটা হচ্ছে যে আপনি জানলেন না, করে ফেলছেন, এবার বিচারক বলে বাহারে ফলায় তো জানে না যে এই জায়গার মধ্যে আসা নিষেধ, সে বুঝে নাই, প্রথমবার যেহেতু এসেছে তার আমরা মাফ করে দিলাম। কিন্তু আপনাকে তো আলেম সমাজ, ওলামায়ে কেরাম, আলোচকেরা বারবার আপনাকে বলতেছে, আপনার বিবেকও আপনাকে বলতেছে হ্যাঁ এটা অন্যায়। কথা বলেন, যখন কোনো মানুষ কারো জমি আত্মসাৎ করে, যখন কোনো মানুষ কাউকে ঠকানোর চিন্তা করে, সে বেড়ায় ঠকানোর আগে নিজে বুঝতে পারে যে এটা অন্যায়, বুঝে না? কথা বলেন না, বুঝে কি না? মানে একজন মানুষ অন্যায় করার পূর্বে সে নিজেই বুঝতে পারতেছে আমি আগামীকাল যে কাজটা সংগঠিত করব সেটা সম্পূর্ণ অন্যায়, এটা কোরআন বিরোধী, এটা আল্লাহ বিরোধী, এটা ইসলাম বিরোধী, এটা সমাজ বিরোধী, এটা মানবতা বিরোধী। এটা বুঝার পরেও যে মানুষটা পরদিন অন্যায় কাজ করে, এবার বলেন এই মানুষটার মাফের কি সুযোগ আছে? কথা বলেন, মাফের সুযোগ আছে? এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা যা অন্যায় করি টোটালটাই আমরা বুঝে শুনে করতেছি। আমরা যা অন্যায় করি সবটাই কি করি? বুঝে শুনে করতেছি। আপনি জানেন যে নামাজ না পড়লে গুনাহ হবে, তারপরে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন। আপনি জানেন যে রোজা না রাখলে গুনাহ হবে, আপনি জানার পরেও ছেড়ে দিলেন। আপনি জানেন বোনের সম্পদ বোনকে বুঝিয়ে দেওয়া দায়িত্ব, আপনি বুঝে শুনে বোনরে ফুসলায়া নিজের নামে জমিগুলো লিখিয়ে নিলেন, আপনি জানার পরে অন্যায় করেন। আজ পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে জানে না এটা অন্যায়, তারপরেও করে, ঠিক কিনা বলেন? কেন করে? অহংকারের জায়গা থেকে, ধাম্বিকতার জায়গা থেকে, নিজের ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করে মানুষ অন্যায় করে, ঠিক কিনা বলেন? আর যদি মাস্তান কোয়ালিটির দুই একটা ছেলে ফেলে থাকে, তত এই বেটার লাগা গ্রামের মাটি পর্যন্ত কাফে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? মাস্তান কোয়ালিটি যদি দুই একটা ছেলে থাকে, ফোলার গরমে বেড়ায়, মুদি দোকানের সব মাল বাড়িতে নিয়ে উড়াইছে, দোকানদার টাকা ছেলে রে তুই জানোস না আমি কার বাপ, ফোলা টেন্টে টুয়ে দিলে তো দোয়ান থাকবো এই বেড়া, কথা কয় না? আছে না নাই? সমাজের অবস্থা। আমি জানি যে এটা আমার অন্যায় হচ্ছে, আমি বুঝতে পারতেছি যেটা আমার দ্বারা অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, তারপরেও করে ঘাট তেড়া, কথা কন, ঠিক কি না? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছ পৃথিবীর গোলাম, তুমি পৃথিবীর জমিনে অনুপরিমাণ যদি নেকের আমল করো, অনুপরিমাণ যদি বান্দা তুমি বদের আমল করো, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে উভয় আমলটুকুই দেখায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অন্যায় থেকে দূরে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন, পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখেন এবং সওয়াবের আশায় সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার হুকুম প্রদান করেন। আশুরার রোজা আছে না নাই? কয়টা বলেন? কয়টা? দুইটা। আশুরার রোজা দুইটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় আশুরার রোজা রাখেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার হুকুম প্রদান করেন। তখন তারা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, যখন সাহাবায়ে কেরামদেরকে আশুরার রোজা সম্পর্কে বলা হলো, তখন সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রিয় নবীজি আমার, আপনি তো জানেন এই দিন আমরা যেদিন আশুরার রোজা রাখবো, ঠিক সেদিন ইহুদিরাও তারা সেদিন রোজা রাখে, ইহুদিদের সাথে তাহলে আমাদের মিল হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলেন, তাহলে আগামী বছর থেকে আমরা দুইটা রোজা রাখবো, তারা রাখে 10 তারিখ, আমরা রাখবো 9 তারিখ এবং 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। কেননা মুসলমানের সাথে ইহুদিদের কোনো আমলের মিল রাখা যাবে না। ইহুদিরা এই আশুরার দিনে একদিন রোজা রাখতো, বলেন কয়দিন?
আল্লাহ রাসূল বললেন যেহেতু ইহুদিরা একদিন রাখে তাহলে আমরা একদিন রাখবো না, আমরা 2টা রাখবো, 9 এবং 10 তারিখ আমরা 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 2টা রোজা রাখার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এই 2টা রোজা রাখবো, 2টা রোজার অনেক ফজিলত। এই রোজার ফজিলত সম্পর্কে আমরা বিস্তারিত ইতিপূর্বে জেনেছি, সামনে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। যদি আমরা সুযোগ থাকে আমরা 2টি রোজা রাখবো, আল্লাহ তৌফিক দান করেন, পড়ে আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আশুরার রোজা পালন আমি আল্লাহ তাআলার দরবারে আশা করি। পূর্বের হাদিসে গেছে একটা রোজা রাখার জন্য সাহাবায়ে কেরাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ এই দিনে তো ইহুদির একটা রোজা রাখে, তখন আল্লাহ রাসূল বলে আগামী বছর যদি আমরা বেঁচে থাকি 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রেখে ইহুদিদের বিরোধিতা করব। সুবহানাল্লাহ বলেন। পরবর্তী হাদিসে আল্লাহর হাবিব জানায় দেয় এই আশুরার রোজা রাখার কারণে কি পরিমাণ নেক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, এই বিষয়ে রব্বুল আলামিন হাবিব জানায় দেয় তিনি বিগত বছরের গুনাহ রাশি আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার 2টি রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বিগত 1টি বছরের গুনাহ রাশি মাফ করে দিবেন। মুসলিম শরীফের বর্ণনায় আসছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আশুরার 2টি রোজার ফজিলত কম না বেশি? এটা কি আমার মন গড়া কথা না হাদিসের কথা? এজন্য বলেন মন গড়া কথা না হাদিসের কথা? তাহলে আশুরার দিনে 2টি রোজা রাখার দরকার আছে না নাই? 2টি রোজা রাখলে কয় বছরের গুনাহ মাফ হবে? যারা বলেন কয় বছরের গুনাহ মাফ হবে? তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? আমরা এখন যে পরিমাণ স্বাস্থ্যবান হইতে আছি, ফরমালিন খাইয়া বেশি বেশি রোজা রাখবেন। আল্লাহ রাসূল সোমবার এবং বৃহস্পতিবার বেশি বেশি রোজা রাখতেন। মাসের মধ্যখানে আইমে 20-এর রোজা রাখতেন। এই রোজার মাধ্যমে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন এবং শারীরিক যে দুর্বলতা রয়েছে এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করবে। পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। এই যে রমজান মাসের 30 দিন মানুষ রোজা রাখে, ডাক্তাররা বলে এই 30টি রোজার মাধ্যমে বিজ্ঞান প্রমাণিত করলো যে মুসলমানদের 30 দিনের রোজার মাধ্যমে ডায়াবেটিস সহ বড় বড় যত ধরনের রোগ রয়েছে সকল কিছুর পালস কমতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজার মাধ্যমে মানুষের শরীর অসুস্থ হয় না সুস্থ হয়? যারা বলেন অসুস্থ হয় না সুস্থ হয়? কিন্তু রমজান মাসে আমাগো ক্লাস 9-10-এ পড়ুয়া ছেলে মেয়েদেরকে আমরা রোজা রাখতে দেই না। মায়েডার কোচিং আছে, ফোলাডার প্রাইভেট আছে, একবার খিচ্ছা যাব রোজা রাখিয়া। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে রোজা রাখার জন্য আদেশ প্রদান না করার কারণে আমাদের সন্তানরা দিন দিন অসুস্থতার মধ্যে বেশি পড়ে যাচ্ছে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে যখন রোজা রাখার পরিপূর্ণ বয়স হবে তাদেরকে আমরা রোজা রাখার জন্য আদেশ করব। কথা বলেন ঠিক কি না? বাচ্চাদেরকে রোজা রাখার আদেশ দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এটা বেশি বেশি করবেন। কেন? এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা একজন মানুষের যত ধরনের খারাপ কোলেস্টেরল রয়েছে, রোগ যত রয়েছে, আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে মানুষকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে। আমরা যেন বেশি বেশি করে রোজা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। এই আশুরার বিস্তারিত ঘটনা রয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত নবীর বড় বড় ঘটনাগুলো নিম্নলিখিত রয়েছে সেগুলো সবগুলো আল্লাহ তাআলা এই আশুরার 10 তারিখে ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। যত নবী এবং রাসূলদের বড় বড় ঘটনাগুলো কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আলেমরা আপনাদেরকে শোনায়, ওই বড় বড় ঘটনাগুলো এই আশুরার 10 তারিখ রজনীতে ঘটেছিল। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আশুরা যেন তেন একটি মাস নয়, এটা আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের জন্য একটি স্পেশাল মাস। সুবহানাল্লাহ বলেন। এইজন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, একটু পরে একটা হাদিস বলবো, বড় আচ্ছার জন্য তো একটা হাদিস। রাসূলের একজন সাহাবী যখন এই হাদিসের বর্ণনা শুনলেন, রাসূলের ওই সাহাবী দীর্ঘ 50টি বছরে হাদিসের উপর আমল করলেন এবং তিনি বললেন, হ্যাঁ হাদিসকে আমি নিজেই 50 বছর আমল করলাম। বলে, কি আমল করেছ?
যে আশুরার দিনে আমার ঘরের পরিবার পরিজনদেরকে নিয়ে আমার সামর্থ্য অনুযায়ী একটু ভালো খাবার আয়োজন করলাম। হাদিসের মধ্যে আসছে যারা আশুরার দিনে পরিবার সকল সদস্যদেরকে নিয়ে একটু ভালো খাবারের আয়োজন করবে, আল্লাহ তাআলা গোটা বছর ওই মানুষটার রিজিকের মধ্যে বৃদ্ধি দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবা বলেন রাসূলের জবান মোবারকা থেকে এই হাদিস কারীম আমি শোনার পরে দীর্ঘ 50 বছর, বলেন কয় বছর, জোরে বলেন কয় বছর, দীর্ঘ 50 বছরে হাদিসের উপরে আমি আমল করেছি। প্রথম দিন একটু ভালো খাবার আয়োজন করেছি। হাদিসের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমি নিজেই দেখলাম যে দীর্ঘ 50 বছর আল্লাহ তাআলা আমাকে ভালো ভালো খাবার খাওয়াইছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূলের হাদিস আজকে তো আমরা পরিপূর্ণভাবে বিশ্বাসই করতে পারি না। আমাদের ঈমানের লেভেল এমন পর্যায়ে লো লেভেলে নেমেছে যে আমরা এটা বিশ্বাসই করতে পারি না। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যারা পৃথিবীর জমিনে আজও বেঁচে আছি, প্রতিটা কার্যক্রমে মুসলমান যদি তার প্রিয় নবীজির সুন্নত তরিকায় আমল করে, ওই মানুষ কখনো অসুস্থ হতে পারে না, ওই মানুষ কখনো সমস্যায় পড়তেই পারে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আমরা যে খাবার খাই, একজন বলেন আপনি কি সুন্নত তরিকায় খাবার খাচ্ছেন? কথা বলে না। সুন্নত তরিকায় খাবার হলো এক ভাগ পানি থাকবে, এক ভাগ খালি থাকবে, আপনি খাবার খাবেন, কিন্তু আমরা খেতে খেতে গলা পর্যন্ত লোড করে ফেলি। তো বলেন আপনার রোগে ধরতো না কারে রোগে ধরব? আপনি কি সুন্নত তরিকায় খান? সুন্নত তরিকায় খাবার নিয়ম হচ্ছে আপনি 2 হাঁটু উঠে খাইতে হবে। আপনি স্যারে বসে আছে আরাম কইরা হিলানে শুরু করছেন গলা পর্যন্ত, খাদিম তারা মাশাআল্লাহ আপনারে দিতে আছে আর আপনি মাইতে আছেন। এই যে সুন্নতের পরিপন্থী আমল, আপনি খাবার খেতে বসছেন, যুগের পর যুগ আপনি দস্তরখানা বিছান না। কথা বলেন, বলেন আপনার ঘরে দস্তরখানা আছে? তো নাই, আপনি নবীর সুন্নতই তো মানলেন না ভাই। আপনার জীবন শান্তিময় হবে কিভাবে? আপনি সাধারণ একটি নুক কাটেন, নুক কাটের মধ্যে আপনার নবীর সুন্নত তরিকা নাই। আপনি চুল কাটেন, সেখানে নবীর সুন্নত তরিকা নাই। আপনি পাঞ্জাবি গায়ে দিচ্ছেন, সুন্নত তরিকা নাই। পাঞ্জাবি খুলছেন, সুন্নত তরিকা নাই। জুতা খুলতেছেন, সুন্নত তরিকা নাই। জুতা পায়ে দিচ্ছেন, সুন্নত তরিকা নাই। আপনার জীবনেই তো সুন্নত তরিকার বাহিরে, এই জন্য আপনার ঘরের মধ্যে অশান্তি বেশি। কথা কোন ঠিক কিনা? এটা জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা সুন্নতের পাবন্দী যত বেশি হব, তত বেশি আমরা রোগ মুক্তি হব, রোগ থেকে মাপ পাবো আমরা। আল্লাহ আমাদেরকে সুন্নতের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন, পড়ি আমিন। ঘরের মধ্যে টিভি আছে, কত সুন্দর মখমলের কাপড় দিয়া টিভির পর্দা দিয়া রাখে, টিভির যেন বালু না পড়ে। অথচ 20 টাকা দামের পলিস্টার কাপড়ের 1 গজ দিয়া মোটামুটি 3 জন মানুষের দস্তরখানা হয়ে যায়। বলেন হয় না? কথা বলেন হয় না? এই যে আমরা পর্দার কাপড় নেই, কালো কালার আছে, খয়েরি কালার আছে, এগুলো পলিস্টারের কাপড় মোটামুটি 28 টাকা 30 টাকা গজ নেয়। 1-1.5 গজ কাপড় হয়ে গেলে পরিবারের সবাই দস্তরখানায় আপনার খাবার হয়ে যায়। তাহলে এই সুন্নত তরিকার আমল ধরেন, দেখবেন রোগ আপনার কাছ থেকে বিদায় নিবে। আল্লাহ আমাদেরকে সুন্নত তরিকায় চলার তৌফিক দান করেন, পড়ি আমিন। আর একটু জোরে বলেন আমিন। সুন্নত তরিকার বাহিরে মুসলমানদের জীবনে নাজাত নাই। বলেন সুন্নত তরিকার বাহিরে মুসলমানদের জন্য নাজাত নাই। আপনি সুন্নত মানবেন, আপনার জন্য নাজাত। রাসূলের সুন্নত তরিকা থেকে আমরা দূরে। এজন্য আজ আমাদের পারিবারিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনে অশান্তি। এজন্য আমরা নবীর সুন্নত তরিকা বেশি ফলো করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে প্রতিটি কার্যক্রম করার আদেশ দিয়েছেন। আরেকটি মজার বিষয় হলো, এখন বর্তমান ইউটিউবের যুগ, অনলাইনের যুগ। আপনি গুগলে সার্চ করা মাত্রই আপনাকে নবীর সুন্নত তরিকাগুলো ডজনে ডজনে আপনার সামনে সাবমিট করবে। বলেন করবে না? আপনি যদি লিখেন গুগল মামা আমি তোমার বাইকনা কইতে আইছি কচুয়া কড়িয়া থেকে, নবীর সুন্নত তরিকা কি আমার একটু কওছেন মামা? কথা কয় না। মামার লগে তো বাগিনার তো সম্পর্ক না, গুগলের সাথে আমাদের লা সম্পর্ক। কথা বলেন। এই জন্য বললাম আপনি বাগিনা হইয়া গুগল মামারে কইবেন মামু
জীবনে তো সুন্নত তরিকে চলতে পারলাম না, একটু আমারে বলো আখিরি জামানার পয়গম্বরের সুন্দর সুন্দর সুন্নত গুলো যদি বর্ণনা করো, দেখবেন ডজনে ডজনে শত শত সুন্নত আপনার সামনে হাজির হয়ে যাবে। তখন আপনি বলবেন, আরে জীবনটাই তো সালাই দিলাম ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে করতে। ঠিক কিনা বলেন? আমরা যে রাতে ঘুমাই, আমরা রাতে ঘুমাই না? ঘুম থেকে ওঠার পরে কার্যক্রম কি? এক গ্লাস পানি খাবেন, মুখের যে লালা রয়েছে লালা সহ আপনি পানি খাবেন, পেটের যত রোগ আছে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি আর আপনি কি খাই? ঘুমে থেকে উঠে ব্রাশ ছেড়ে ডলতে ডলতে সব শেষ। অথচ সুন্নত তরিকা হলো ঘুম থেকে উঠে মুখের লালা সহ এক গ্লাস পানি পান করবেন। আপনার যে পরিমাণ লালা আপনার মুখের মধ্যে জমানো থাকে, এক চামচ লালার দাম বাংলা প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। কি কথা বুঝেন? এক চামচ লালার দাম বাংলাদেশে প্রায় 90 থেকে 1 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন না? এটা আপনার রোগের শেফা, এটা আপনি চিনলেন না। আপনি খাবার খাচ্ছেন, প্লেট ছেড়ে খান না, আপনি বলেন এটা অভদ্রতা। কিন্তু না, আজ থেকে 1000 বছর পূর্বে আমার নবী জানাই গেছে এটাই ভদ্রতা। তুমি যখন খাবার চেটে চেটে খাবে তোমার প্লাজমা তৈরি হবে। বর্তমান বিজ্ঞান, আপনি গুগলে সার্চ করে দেখেন 1 চামচ প্লাজমার দাম কত মিয়া। আপনি তো সুন্নতের বাহিরে চলেন। আপনি নখ কাটতেছেন সুন্নত তরিকায় কাটেন না। এখানে একজন বলেন হুজুর আমি সুন্নত তরিকায় নখ কাটছি, একজন আমার দেখান, একজনও পাওয়া যাবে না। অথচ সুন্নত তরিকায় নখ, আপনি তো নখ এমনি কাটলেও কাটবেন, সুন্নত তরিকায় কাটলেও কাটবেন। কথা কয় না? এরকম তো না যে আপনি সুন্নত তরিকায় নখ কাটলে আঙ্গুলের 2টা নখ কাটা যাবে না, এরকম তো না। তাহলে আপনি প্রতিটা কার্যক্রমে সুন্নতের পরিপন্থী কাজ করতেছেন। আপনি আপনার জীবনে না আসবে তো কিভাবে? নখ কাটা সুন্নত আরো একদিন শিখেছিলাম কিনা ভুলে গেছেন মনে নাকি? এই যে এভাবে হাত ধরার পর এভাবে দোয়ার মতো হাত করেন সবাই। শিখেন ভাই, শিখেন। হাত তোলেন সবাই। শরম করে, শরম পায়। হাতটা তোলেন না। এই যে শাহাদাত আঙ্গুল থেকে নখ কাটা শুরু করবেন, দোয়ার মতো হাত করে শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে কনই আঙ্গুল, তারপর এখান থেকে শুরু করে এখান, তারপরে বৃদ্ধাঙ্গুল ডান হাতেরটা। সুন্নত তরিকা হয়ে গেছে। আপনি তো এলবাদারি কাটলেও তো নখ কাটা হবে, হবে না? সুন্নত তরিকা কাটলেও নখ কাটা হবে না? তাহলে আপনার সুন্নত তরিকা কাটলে সুন্নত আদায় হচ্ছে, আপনার সওয়াব হচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা সুন্নত তরিকায় জীবনকে পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের পাবন্দী হয়ে, আহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আফসোস করবে যে উম্মতের জন্য আমি কি না কষ্ট করলাম। বলেন, আমার আপনার পর্যন্ত ইসলাম পৌঁছানোর জন্য আল্লাহর হাবিব কি কষ্ট করে নাই? কথা বলেন, কষ্ট করে নাই? হিজরত করেছে নবীজি। নবীজি দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছে। মাথার কপাল মোবারকের মধ্যে হেলমেট ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেই নবীজির দাঁত মোবারক ফেলে দেওয়া হয়েছে। এত পরিমাণ কষ্ট যেই নবীজি করেছেন, সেই নবীর রক্তে ঝরানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত যদি যেই যুগের মধ্যে সুন্নত মানা হয় না, একটা মৃত সুন্নতকে কোনো মানুষ যদি জাগ্রত করে, হাদিস বলে 100 গলা কাটা শহীদ হলে যেই পরিমাণ সওয়াব, যেই যুগে ফিতনার যুগে নবীর সুন্নতের আমল নাই, ওই যুগে কোনো মুসলমান যদি একটা সুন্নত জীবিত করে 100 গলা কাটা শহীদের সওয়াব পেয়ে যাবে। আরেকটু জোরে বলেন, আরেকটা আওয়াজ করে বলেন না মিয়া সাহেব। 100 গলা কাটা শহীদের সমপরিমাণ সওয়াব আপনি আজকেই পাবেন। আপনি জীবনে মেসওয়াক করেন না, আজকে থেকে করা শুরু করেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি এই যে আমরা ব্রাশ করি, লাইলেনের তৈরি ব্রাশ আমরা ব্যবহার করি। ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করলেও পরিষ্কার হবে, মেসওয়াক দিয়ে করলেও পরিষ্কার হবে। তবে হ্যাঁ, আপনি মেসওয়াক দিয়ে করলে পরিষ্কার হবে, পেটের পীড়াও দূর হবে। ইনশাআল্লাহ আমি আগামী কয়েকদিন পরে মেসওয়াকের উপর একটা আলোচনা করব, যেটার হিংস থাকবে প্রায় 30 থেকে 40টা। একটা মেসওয়াকের আমলের মাধ্যমে মাথা ব্যথা থেকে শুরু করে পা পর্যন্ত কতগুলো অসুস্থ মানুষ যে সুস্থ হতে পারে। পেটের পীড়া আল্লাহ তাআলা মেসওয়াক করার কারণে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। এজন্য ভাই, আপনি ব্রাশ করলে পরিষ্কার হবে, সওয়াব হবে না। মেসওয়াক করলে রোগ থেকে বাঁচবেন, সুন্নতের আমল হবে, দাঁতও পরিষ্কার হবে। সুবহানাল্লাহ কোন। তাহলে আপনি সুন্নতের আমল দরকার আছে না? বলেন, সুন্নতের আমল দরকার আছে না? সুন্নত আপনাকে
নবীর কাছাকাছি নিয়ে যাবে। আর সুন্নতের পরিপন্থী আমল করতে করতে আমরা এক একটা মুসলমান দেখা যায় কিন্তু এক একটা ইহুদি খ্রিস্টানের চাইতেও নিমুখারাম হয়ে গিয়েছে আমরা, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, পায়ে ধরে বলি, বিনয়ের সাথে বলি, যা করবেন সবটাই সুন্নতের আমলের উপরে করেন, আপনার জীবন হবে সৌন্দর্য মণ্ডিত একটি জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের পাবন্দী হয়ে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, পড়ে আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্নতের উপর চলার তৌফিক দান করেন, পড়ে আমিন। আল্লাহ সবাইকে মাফ করেন, পড়ে আমিন। তাহলে সুন্নতের আমল করার দরকার আছে নিও। ওয়াজ আজকে একদিকে লই ছুটছি, আর একদিকে কিতা করতাম, সব আপনাকে বাস্তব অবস্থা। আপনারা সুন্নত মানেন না। আপনারা কোন কাজে, মসজিদে ঢুকার সুন্নত আছে, বের হওয়ার সুন্নত আছে, ঘরে ঢুকার সুন্নত, বের হওয়ার সুন্নত, টয়লেটে ঢুকার সুন্নত, টয়লেট থেকে বের হওয়ার সুন্নত। আপনাকে বলমা নবী হেন যাও ছাড়ে নাই। হ্যাঁ, ইসলামের মায়ার নবী তোমাকে প্রতিটা কার্যক্রমে এমন অবস্থায় রেখে গিয়েছে যা তুমি নবীর তরিকায় করলে তোমার জীবনের 24টি ঘন্টাই হবে শুধু নেকের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর তরিকায় চললে 24 ঘন্টায় সওয়াব, আর নবীর তরিকার বাহিরে চললে 24 ঘন্টায় তোমার উপর আল্লাহর গজব ভর করে আছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন, পড়ে আমিন। রাগ করছেন নিও, একটু সুন্নতের আমল করেন বাজান, একটু সুন্নতের আমল করেন। আপনি শুধু সুন্নি মুসলমান কইলে হইতো না, আপনি সুন্নত মানেন না। কি আপনি সুন্নি মুসলমান? আপনি বাট পারবেন। মুখে মুখে দাবি করেন আমি আশিক রাসূল, মুখে মুখে বলেন আমি সুন্নি। তোমার মধ্যে সুন্নতের সামান্যতম কিছুই পাওয়া যায় না, তুমি সুন্নি হইতে পারো নাই। তুমি আস্তে একটা বড় ভণ্ড, ঠিক কিনা বলেন? যে বলবে আমি সুন্নি, তার মানে বাস্তবে তুমি নবীর সুন্নত মানতে হবে, তাহলে তুমি সুন্নি। তোমার ভিতরে নবীর সুন্নতের কিছু নাই, তুমি যদি বলো তুমি আশিক রাসূল, তুমি আশিকে শয়তান। কেননা তোমার ভিতরে নবীর সুন্নতি পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনার তৌফিক দান করেন, পড়ে আমিন। আর একটু জোরে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।